আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ভোর রাতে পাকিস্তান ভারতের হামলার সম্মুখীন হয়েছে। কাশ্মীরের পেহেলগামে যে ট্যুরিস্টদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার বদলা হিসেবে ভারতীয় হামলা চালিয়েছে এবং পাকিস্তানের 9টা জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের হামলাটা সফল হয়েছে সেটাই দাবি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ইট ওয়াজ এ পারফেক্ট স্ট্রাইক। তিনি ক্যাবিনেটের সদস্যদেরকে ব্রিফ করছিলেন, সে সময় কথাটা বলেছেন। এবং আমরাও সকাল সকাল প্রেডিকশন করেছিলাম যে যুদ্ধটা আসলে তেমন করে এসকেলেট হবে না, কেননা ভারত পাকিস্তানের সীমান্ত রেখা কিন্তু অতিক্রম করেনি। যা আক্রমণ করেছে সেটা তাদের সীমান্ত থেকে আক্রমণ করেছে এবং সব আক্রমণই ছিল বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ ছিল। যেমন 9টা জঙ্গি স্থাপনার কথা বলা হচ্ছে, সামরিক কোনো স্থাপনায় কিন্তু আক্রমণ করা হয়নি। বাংলাদেশে বা পাকিস্তান যে প্রোপাগান্ডাগুলো দিচ্ছে সেই প্রোপাগান্ডা দেখা যাচ্ছে যে ভারতের সুখোই, তারপরে মিরাজ, তারপরে মিগ, এই বিমানগুলো কী হয়ে গেছে, ভূপাতিত হয়ে গেছে, অনেক দাবি করা হচ্ছে, যে দাবিগুলোর পক্ষে নিরপেক্ষ কোনো সত্যতা পাওয়া যায় নিরপেক্ষ সূত্র থেকে। সুতরাং আমরা যা বলছি সেটাই সত্য কথা, যে যুদ্ধে বেসামরিক লোকজনের উপর হামলা করা হয়েছে, জঙ্গি স্থাপনার উপর হামলা করা হয়েছে, সামরিক কোনো স্থাপনার উপর হামলা করা হয়নি। এবং যুদ্ধটা তেমন করে বাড়বে না, কেন সারা পৃথিবী সবাই যুদ্ধ চায় না, যুদ্ধ কেউ পছন্দ করে না, যুদ্ধ কেউ পছন্দ করে না। আর ভারত এবং পাকিস্তান, ভারত হচ্ছে বিশাল বড় একটা ইকোনমি। ভারতের যুদ্ধ হোক সেটা সারা পৃথিবীর সব জায়গাতে কিন্তু তার একটা এফেক্ট পড়ে যাবে, কেননা ভারত এই অঞ্চলের শস্য ভাণ্ডার। ভারতের সফটওয়্যার, হার্ডওয়্যার, নানা রকমের শিল্পে কিন্তু লক্ষ লক্ষ লোক কাজ করে। সারা পৃথিবীর সাপ্লাই চেনের বড় একটা অংশ ভারত থেকে নিয়ন্ত্রিত হয়। সুতরাং ভারত যদি ডিসরাপ্ট হয়ে যায় সেটা ভারত নিজেও চাইবে না। আর পাকিস্তান তো ভারতের আক্রমণ করার কোনো সাহস মনে হয় রাখে না, কারণ সামরিক শক্তির তুলনা করতে গেলে ভারত এবং পাকিস্তান কোনোভাবেই তুলনীয় না। পাকিস্তান সেখানে যোজন যোজন পিছানো আছে। সেজন্যই আমরা দেখি বার্কিং ডগ সেলডম বাইটস। পাকিস্তান অনেক অনেক বড় কথা বলছে, সেই বড় কথাগুলো আক্রমণের কথা না। সকালে আমরা সেজন্য একটা পোস্ট করেছিলাম, যুদ্ধ কিন্তু শেষ, জঙ্গি হামলা, আক্রমণ হয়েছে, আর কিছু না। নিজের ভালো পাগলেও জানে যুদ্ধ ভালো না। এবং পাকিস্তানের একজন মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন যে যদি ভারত পিছু হটে আমরাও হামলা বন্ধ করব। তারাই আগে শুরু করেছে, আমরা জবাব দিয়েছি। তিনি এটা দ্য উইকের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ কেউই চায় না। যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান কেউই নাই। যেটা ছিল সেটা হচ্ছে একটা হামলার জবাব, এর বাইরে অন্য কিছু না। আপনি কি মনে করছেন? আমরা যা বলেছি সেটা সাথে আপনি কি দ্বিমত পোষণ করেন? দ্বিমত পোষণ করলে কোন জায়গাতে দ্বিমত পোষণ করেন? মন্তব্য দিয়ে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।